রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের এত সুন্দর ঘটনা এবং একটা কনসেনসাস, একটা জাতীয় ঐক্য হয়েছে অনেকগুলো প্রশ্নে, আমরা সেটা নিয়ে পড়ে আছি। কিন্তু পরিস্থিতি বুঝতে হলে, আমির জামাতের সুখবর বুঝতে হলে, ডক্টর আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বুঝতে হলে আমাদের আরো কিছু বিষয়ের দিকেও দৃষ্টি দিতে হবে। আরো বড় কিছু ঘটছে, সেটা হচ্ছে, খবরটা আপনাদেরকে বলি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি। এর মানে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, এর মধ্যে বা এর আগে পরে যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন, এটা কিন্তু আমাদের তেমন আলোচনায় নেই। কিন্তু না, ওই যে বললাম, আমির জামাতের সুখবর, আসিফ নজরুল আলহামদুলিল্লাহর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের সাথে সাথে প্রধান বিচারপতির সাথে বৈঠক ইম্পর্টেন্ট। দর্শক, আমি আগেও বলেছি, আবারও বলি, যে রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্য বা যে বৈঠক, এর মূল দিক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো কাউন্সিল বা কোনো বিপ্লবী গার্ড অথবা কোনো জাতীয় সরকার বা এরকম কিছু হতে যাচ্ছে, কোনো একটা পরিষদ হতে যাচ্ছে, সর্বদলীয় পরিষদ, তার ব্যানারে সমাবেশ বা কোনো কর্মসূচি আসতে পারে। মানে আমরা জাতি ঐক্যবদ্ধ হয়ে ভারতকে চাপ দিব, এটাই এটাই আলহামদুলিল্লাহ কিংবা সুখবরের মূল দিক। তবে হ্যাঁ, এই যে পরিষদ বা জাতীয় ঐক্য ভারতের বিরুদ্ধে, এটা জাতীয় সরকার আকারে হতে পারে, নানান আকারে হতে পারে। তো এই জিনিসটা বুঝতে হলে এই প্রধান বিচারপতির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকটা আমাদের দেখতে হবে। আমরা খবরটা যদি একটু দেখি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার 4 ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর এটি ছিল প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে প্রথম 1-to-1 সাক্ষাৎ। তারা প্রায় 1 ঘন্টা কথা বলেন। দেখেন, এই জন্য সৌজন্য সাক্ষাৎ যেটা বলছেন, এটাকে আমি সৌজন্য মনে করি না। প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎটা কখন প্রয়োজন হয়? যখন জটিল কোনো আইনি বিষয় সামনে আসে। যেমন আমি মনে করি এই সাক্ষাতের একটা তাৎপর্য, হ্যাঁ, জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোর বিষয় সাথে যে ঐক্য বা বৈঠক, এটার সফলতা ব্যর্থতা বা এটার এক্সিকিউশন যদি শুধুমাত্র রাজনৈতিক স্পেসই সীমাবদ্ধ থাকতো, তাহলে প্রধান বিচারপতির সাথে এই মুহূর্তে ডক্টর ইউনূস বৈঠক করতেন না। এটা রাষ্ট্রের সাথেও কিছু সম্পর্ক থাকবে। যেমন রাজনৈতিকভাবে একটা পরিষদ গঠন করা হলো, তারা সমাবেশ করলো, এতে তো আর কোনো আইনি বিষয় নাই। কিন্তু এই সুখবরের মধ্যে আমি মনে করি, বা রাজনৈতিক দলগুলোর যে ঐক্যের বিষয়, তার মধ্যে আমি মনে করি চুপ্পুকে সরিয়ে দেওয়া, নতুন রাষ্ট্রপতি নিয়োগের মতো একটা বিষয় আছে। কিছুদিন পর হয়তো সেরকম একটা হবে। এই চুপ্পুকে সরিয়ে দেওয়ার বিষয় হয়তো বা ঐক্যমত অলরেডি হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছেন, সুখবর হচ্ছেন। এই জন্য এখন চুপ্পুকে সরিয়ে দিতে হলে, অথবা যদি জাতীয় সরকার গঠন করতে হয়, সর্বদলীয় সরকার গঠন করতে হয়, এরকম কিছু, তাহলে অবশ্যই প্রধান বিচারপতির কনসেন্ট লাগবে, প্রধান বিচারপতির কাছ থেকে আইনি ব্যাখ্যা লাগবে। যেহেতু দেশ এখন কোনো সংবিধান অনুযায়ী চলছে না, বিপ্লবী সরকার, যতটুকু সম্ভব সংবিধান মানা হয়, যতটুকু যেখানে প্রয়োজন সংবিধানের বাইরে অন্যভাবে কাজ করা হয়, এভাবেই চলছে। এটাকে সাংবিধানিক সরকার বলা যায় না। সাংবিধানিক সরকারের সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে। আর 90 দিন পার হওয়ার পর এই সরকারের সাংবিধানিক কোনো বৈধতা নেই, অতএব এটা বিপ্লবী সরকার। তো দর্শক, তা আমরা মনে করছি যে সরকারের কাঠামোতে কোনো পরিবর্তন আসতে পারে, যেটা জাতীয় ঐক্যের প্রতিফলন হবে এবং জাতি খুশি হবে এবং সরকার আরো বেশি টেকসই কিংবা কার্যকর হবে। সেজন্য আইনি ব্যাখ্যার জন্য প্রধান বিচারপতির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়ে থাকতে পারে। আর একটা হচ্ছে রাষ্ট্রপতি পদে কোনো রদবদল বা চুপ্পুকে সরিয়ে দেয়া, এরকম কোনো ঘটনা ঘটতে পারে, যার কারণে প্রধান বিচারপতির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার এই বৈঠক হয়ে থাকতে পারে। অতএব রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আসিফ নজরুলের আলহামদুলিল্লাহ, আমির জামাতের 2-1 দিনের মধ্যে সুখবরের ঘোষণা, প্রধান বিচারের সাথে বৈঠক, এগুলো সব এক সূত্রে গাথা। এবং এগুলো একটা বিষয় আমরা বলতে পারি যে জাতীয় সরকার হবে না রাষ্ট্রপতি সরবে, না জাতীয় কোনো পরিষদ গঠিত হবে, সর্বদলীয় সমাবেশ হবে, সেটা সময় বলে দিবে। আমরা তথ্য সংগ্রহ করছি, বা আপনারা জানবেন টাইমলি আমাদের কাছ থেকে, বরং অন্যদের চেয়ে আগে জানবেন। তবে কমন এনিমির বিরুদ্ধে একটা বড় কিছু হতে যাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটা বড় কিছু হতে যাচ্ছে, এটা আমরা নিশ্চিতভাবে ধরতে পারি। এবং এটাই হচ্ছে মূল পয়েন্ট, যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়
বাংলাদেশ ঐক্যবদ্ধ, এখানে কোনো ষড়যন্ত্র চলবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে যতই বিভেদ থাক। প্রধান বিচারপতির সাথে বৈঠকের তাৎপর্য আরো বেশি।